দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমি উই-5 এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সারা দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিয়েছে। শুক্রবার রাত 12টার দিকে সাবমেরিন কেবল কাটা পড়ায় ইন্টারনেট যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি। তারা বলছে সমস্যার সমাধানে 3 দিনের বেশি সময় লাগতে পারে। এদিকে সময় বাড়ার সঙ্গে ইন্টারনেটের সমস্যা বাড়তে পারে জানিয়ে দ্রুত বিকল্প পথ খোঁজার তাগিদ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর। মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত সিমি উই-5 সাবমেরিন কেবলটি কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশে যুক্ত। এটির মাধ্যমে 1600 জিবিপিএস ডেটা সংযোগ পায় দেশ। তবে শনিবার থেকে সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ জানান, শুক্রবার রাত 12টার দিকে সিঙ্গাপুরে সিমি ইউ-5 এর ফাইবার কেবল কাটা পড়ে। লাইনটি মেরামতে 3 দিনের বেশি সময় লাগতে পারে। এই সময়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে চেষ্টা চলছে, জানান তিনি। এটা কুয়াকাটা থেকে সিঙ্গাপুরে সরাসরি কানেক্টেড। সিঙ্গাপুর এন্ডে, সিঙ্গাপুর প্রান্তে কেবলটা ফাইবার কেবল কাটা পড়ে। আমরা কনসোর্টিয়ামের সাথে যোগাযোগ অব্যাহত আছে। নর্মালি কয়েকদিন লেগে যায় এটা রেস্টোর করতে। ওই কনসোর্টিয়ামে ওই শিপ অ্যারেঞ্জ করে আর সেটা আইসা পরে মেনটেন করে, এটা মেনটেনেন্স করে। এদিকে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে বিঘ্ন ঘটায় ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। সময়ের সাথে সমস্যা আরও প্রকট হবে। গ্রাহক ভোগান্তি কমাতে বিকল্প পথে ব্যান্ডউইথ সরবরাহের তাগিদ তাদের। এখনো ইম্প্যাক্টটা হয়তো আপনারা কিছুটা পাচ্ছেন, ওয়ার্কিং ডে যেহেতু না, কনজাম্পশনটা একটু কম আছে। বাট আপনি যখন পিক টাইম, আই মিন লাইক 6 PM থেকে কিন্তু এটার এফেক্টটা বুঝবেন। অলরেডি আমাদের কাছে কমপ্লেন আসা শুরু হয়েছে। এই সার্ভারগুলোতে তারা লেটেন্সি হাই পাচ্ছে এবং স্লো পারফরমেন্স পাচ্ছে। আইইজিরা যদি আমাদেরকে এই সহযোগিতাটুকু করে যে খুব সহসাই যদি তারা ব্যান্ডউইথটা বিকল্প ওয়েতে বাড়ানোর ব্যবস্থা করে, তাহলেই আমরা হয়তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারবো। দেশে বর্তমানে 5000 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয়। 2025 সালের মধ্যে সিমি ইউ-6 কেবলের মাধ্যমে তৃতীয় সাবমেরিন লাইনে আরও 13,000 জিবিপিএস ব্যান্ডউইথ যোগ করার পরিকল্পনা রয়েছে সরকারের।